আজ মঙ্গলবার, আজ আমাদের বাড়িতে রান্না হবে লাউ চিংড়ি। তার জন্য একটা কচি দেখে লাউ কিনেছে আমার মা। এই লাউয়ের আগা মাথা কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবই খেতে হবে। কাটাকাটি আর দেখালাম না, একেবারে পুরো রাধা দেখাবো, তাই বলে রেসিপিটা দিতে পারবো না, সরি, কিছু করার নেই। এই যে আমার মা লাউ চিংড়ি বসিয়ে দিয়েছে, এখানে হচ্ছে কড়াইয়ে লাউ চিংড়ি। আর আগেই বলেছে আজকে গরুর খাবারটাই আমরা খাবো, এই খোসাটা গরুকে না দিয়ে আজকে ভাজা খাবো। লাউটা যেহেতু এত কচি ছিল, তাই আমরা আর খোসাটা ফেলিনি। খোসাটাকে অনেকে আলু দিয়েও ভাজে, আমার আবার শুধু ভাজাটা খেতে বিশাল ভালো লাগে। তাই এটাকে মাকে বলেছি পোস্ত ছড়িয়ে ভেজে দেবে। গরুর খাবারকে টেস্টি টেস্টি বানিয়ে খেতে আমার দারুণ লাগে। কি আর করবো, এই যে লাউ চিংড়ি আমাদের রাধা হয়ে গেছে। কালারটা দেখো কি সুন্দর এসছে, একটু মাখো মাখো রেঁধেছে। আর এখানে হলো সেই খোসা ভাজা, পোস্ত দিয়ে খোসা ভাজা। আর এবছর শীতকালে আমি মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই মটরশুঁটি দিয়ে হয়েছে আজকে আলু দিয়ে। এটা কি মাছ হয়, রুই মাছ নইলে কাতলা মাছ, আমি ভুলে গেছি। আর সাথে হলো গরম ভাত। আহা কি দারুণ। এখন বাজে হলো 11টা, এখানে দেখতে পাচ্ছ 22:47, প্রায় 11টা বাজতে যায়। আর চিকু যেহেতু দুদিন ধরে স্কুল যেতে পারছে না, ওর শরীরটা ভীষণ খারাপ, ওর জ্বর আসছে থেকে থেকে, এই জন্য স্কুল যেতে পারছে না। কিন্তু স্কুল না গেলে তো হবে না, তাই জন্য বাছা আমার স্কুলের লেখাগুলোই মাহির কাছ থেকে নিয়ে এখন লিখছে। আর ওর নিয়মই, ও পড়তে বসে রাত্রির 12টার পরে, এরকম পাগল ছেলে আমার। এই যে এখানে বই খাতা জলের বোতল ব্যাগ, তারপরে এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। আর আমিও হতে দিয়ে বসে রয়েছি, কখন আমার ছেলের লেখা শেষ হবে, বিছানাটা গুছাবো, একদম শুয়ে পড়বো। ওরও লেখা হচ্ছে না, আমিও শুতে পারছি না, কি জ্বালা বলো তো। যাই হোক, আজকের মতো এই ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা মিনি ব্লগে, তাই টাটা বাই বাই, ভালো থেকো, গুড নাইট। বল তো গুড নাইট, জোরে বল, ভালো করে বল, গুড নাইট। গুড নাইটকে বাংলায় কি বলে? গুড নাইটকে বাংলায় কি বলে? শুভ রাত্রি বল, ভালো করে বল, দাঁত না বের করে। শুভরাত্রি, শুভ শুভ রাত্রি, হ্যাঁ, টাটা। তো অনেক দিন পর আমাদের এই যে আম গাছে বসে রয়েছে হনুমান এসছে, দেখা যাচ্ছে। আসলে আমি সামনে যেতে ভয় পাচ্ছি, দেখা হয়তো যাচ্ছে না, যদি ঠাস করে মারে বাবা, আমার দরকার নাই। এই যে কুকুরগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ওই উপরে ওই যে ওই একটা কলা রয়েছে, মা না খেয়ে উঠলে দেয়া যাবে না। আগের বারে আমার আমসত্ব খেয়ে নিয়েছিল বাবা।